কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয়ে আক্রমণের ঘটনায় 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় উদয়ন গুহ তৃণমূলের জেলা সভাপতি সহ 41 জনের বিরুদ্ধে কোচবিহার জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হয়। গতকালই শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন উদয়ন গুহর বিরুদ্ধে একেবারে পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের হয়েছে। কি বলেছেন উদয়ন গুহ? এফআইআর এ নাম দেখলাম কিছু মুসলিম, এই 1,500 রোহিঙ্গার একজনও রোহিঙ্গার নাম এফআইআর এ দেখলাম না। তাহলে কি রোহিঙ্গা ছিল না, নাকি রোহিঙ্গাদের সাথে উনি তলে তলে লাইন করছেন? কোনটা ঠিক সেটা যদি ওর ক্ষমতা থাকে তাহলে প্রকাশ্যে বলুক। দ্বিতীয় কথা হচ্ছে, এফআইআর এ উদয়ন গুহর নাম আছে, এসপির নাম নেই, অথচ প্রকাশ্যে বলেছেন যে এসপি ওনাকে খুন করবার পরোক্ষভাবে চেষ্টা করেছেন। তাহলে এসপিকে বাদ দিলেন কেন? ওদের মুখোশ খুলে যাচ্ছে বলেই এইরকম পাগলের মতো কাণ্ড কারখানা করছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, এই 7 জনের পরিচয় সম্পর্কে কিছু জানিয়েছে পুলিশ? একদমই, দেখো যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, রণজিৎ দে, জহিরুল ইসলাম এবং সুখলাল রবিদাস, এবং তারপরে গতকাল রাতে আরো 4 জনকে গ্রেপ্তার করা যায়। আশরাফুল আলম, হরিধন সরকার, মোহাম্মদ হাবিব, শহীদুল ইসলাম, এরা সকলেই তৃণমূল কংগ্রেস কর্মী বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং গতকাল ঘটনাস্থলের সময় যে পুলিশ বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন যে ভিডিও ফুটেজ সেটা খতিয়ে দেখে এদেরকে শনাক্ত করে তারপর তাদের গ্রেফতার করেছে। এবং পুলিশ সূত্রে যেটা খবর, আরো বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এই কনভয় হামলার ঘটনা, এবং তাদেরও খোঁজে তল্লাশি চলছে এবং পুলিশ তাদেরকেও গ্রেফতার করবে এমনটাই পুলিশ কিন্তু জানিয়েছে। এবং ইতিমধ্যে এই 7 জনকে আজকে কোচবিহার আদালতে তোলা হবে এবং পুলিশ জানিয়েছে বাকিদের খোঁজেও তল্লাশি চলছে। তবে এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই উদয়ন গুহ এবং কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ 41 জনের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে, কোচবিহার জেলা পুলিশ সুপারের কাছে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এবং এই ঘটনা কালকেই শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন যে উদয়ন গুহ তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, এবং তার সরাসরি এসপির বিরুদ্ধেও তিনি অভিযোগ করেছিলেন। এবং সব মিলিয়ে আজকে কিন্তু 41 জনের বিরুদ্ধে গতকাল রাতেই এই অভিযোগপত্র পাওয়া হয়েছে, যার তৃণমূলের দাবি যে অভিযোগপত্রে যাদের নাম রয়েছে তাদের বেশিরভাগই সেই সময় খাগড়াবাড়ি এলাকায় ছিলেন না, দিনহাটার বিভিন্ন এলাকার বাসিন্দা, তারা খাগড়াবাড়িতে সেই সময় ছিলেন না। এবং পাশাপাশি উদয়ন গুহ যেটা বলেছেন যে এইভাবে যাদের উপরে যাদেরকে গ্রামে অভিযোগ করা হয়েছে তাদের অনেকেই আছে সংখ্যালঘু এবং এখানকার স্থানীয় মুসলমান। এবং শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন যে রোহিঙ্গারা আক্রমণ করেছে, তাহলে রোহিঙ্গারা কোথায়? হয় শুভেন্দু অধিকারী মিথ্যে বলছেন, নয়তো তিনি রোহিঙ্গাদের সাথে আঘাত করে এখানকার স্থানীয় মানুষের নাম দিয়েছেন এই অভিযোগপত্রে, এমনটাই কিন্তু উদয়ন গুহ দাবি করেছে। সব মিলিয়ে গতকালকের ঘটনা এবং আজকে 7 জন গ্রেপ্তার, এবং সব মিলিয়ে কিন্তু এখনো উত্তপ্ত রয়েছে কিছুটা হলো কোচবিহার জেলার রাজনীতি। পাপিয়া, ধন্যবাদ তোমার।